অনেক দিন ধরেই মেয়ে বায়না করছিল পাওভাজি খাবে বলে, কিন্তু বাইরের পাওভাজিতে অনেক ঝাল থাকে, তাই তো সে খেতে পারবে না। বাড়িতেই বানিয়ে দিলাম টেস্টি পাওভাজি। দেখতে থাকো কি কি নিয়েছি। পাওভাজি বানাতে যে যে উপকরণগুলো লাগছে তার মধ্যে প্রথমেই লাগছে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কম করেই রাখবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে এই সময় একটু কাঁচা লঙ্কা কুচি দিতেই পারো। আমি যেহেতু মেয়ের জন্য বানাচ্ছি তাই আর লঙ্কা কুচিটা দিচ্ছি না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব পাওভাজি মশলা। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে রাখতে হবে, নাহলে যেহেতু এগুলো গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল মশলাটা কষানোর জন্য। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর কন্টিনিউ নাড়াতে থাকবো। এখানে মশলার থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, তাহলে মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করা আলু। এবার আমি আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশটা একদম ভালোভাবেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দেব কাসুরি মেথি। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একটু বাটার। এটা নামানোর পরে আরো বেশি গাঢ় হয়ে যাবে। আমি এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা রেডি। এবার পাওগুলো ভাজার জন্য একটা তাওয়া গরম করে বাটার দিয়ে দেব। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব পাওগুলো। দিয়ে দিচ্ছি পাওগুলো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে সেঁকে নেব। এই রেসিপিটা কিন্তু তোমরা অন্য কোথাও খুঁজলে পাবে না, কারণ এটা আমার পুরোপুরি নিজস্ব রেসিপি। আর এইভাবে যদি পাওভাজি তোমরা বাড়িতে বানাও তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে বানাও তাহলে আমাকে জানিও কেমন হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ারও করে দিও। সঙ্গে সাবস্ক্রাইব করতেও ভুলো না।